গাইস রাতের বেলা এত ঠান্ডা যে চাদর ছাড়া ঘুমানোই যায় না। আর এদিকে গাইস দিনের বেলা এত পরিমাণে গরম যে সারা দিন ধরে এই রকমভাবে যদি রোদে শুয়ে থাকি আমি কিন্তু দুদিনেই পুরো কালো হয়ে যাব। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার নাম তো এমনিতেই কালুয়া, আবার তুমি নতুন করে কি কালু হবে? আরে চপ সিনচ্যান, তোরা যেমন করে সুইমিং পুলে মজা নিচ্ছিস তেমন করে মজা নে, কিন্তু গাইস এই রোদে দেখছি আর কোনো রকমভাবেই শুয়ে থাকতে পারছি না, পুরো গা পুরো জ্বালা করছে। কিন্তু সিনচ্যান আমাকে একটা কথা বল, সুইমিং পুলের জলও কি গরম হয়ে গেছে নাকি রে? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, পুরো একদম ফুটন্ত জলের মতো ফুটছে গো, আমি যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে তাহলে তোরা রকমভাবে আছিস কেন, তাড়াতাড়ি উঠে পড়। চলো গাইস বেশি দেরি না করে তাড়াতাড়ি উঠে স্নানটা করে নিই। আর সিনচ্যান চপ বলছে তো বেশ ভালোই জলটা গরম। আরে বাপরে, এ তো দেখছি জলটা লিটারেলি ফুটছে সিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমিও তো তাই বললাম। আরে ভাই এ তো দেখছি পুরোপুরি আমার গা পুড়ে গেল। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার বডিটা কিন্তু হেভি লাগছে। আরে চপ তুই কি যে মাঝে মধ্যে বলিস সিনচ্যান, এ তো দেখছি যা গরম পড়েছে এই জলে কোনো রকমভাবে আর স্নান করা যাবে না, আমাদের দেখছি অনেকটা পরিমাণ ঠান্ডা জল লাগবে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তুমি একটা কাজ করো না, চলো না আমরা সবাই মিলে একটা ওয়াটার স্লাইডিং র্যাম্প চ্যালেঞ্জ বানাই। আরে ভাই সিনচ্যান তুই তো একদম হেভি আইডিয়া দিয়েছিস। এই গরমকালে কিন্তু গাইস ওয়াটার স্লাইডিংয়ের মজা অনেকটা হবে। রাতের বেলা তো অনেকটা ঠান্ডা, কিন্তু দিনের বেলা যেহেতু এত পরিমাণে গরম, আর যদি আমরা একটা ওয়াটার স্লাইডিং বানাতে পারি তাহলে তো অনেকটা ভালো হবে। চলো গাইস তাহলে আমরা সিনচ্যান একটা ওয়াটার স্লাইডিং বানাবো, ঠিক আছে? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তুমি একদম সত্যি কথা বলছো। সিনচ্যান ভুলে যাস না, যে কথাটা আমি বলেছি সেই কথাটা তো আমি রাখবই। চলো গাইস আমাদের এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে সিনচ্যান চপ তোরা স্নান কর, আর আমরা কিনা ওয়াটার স্লাইডিং র্যাম্প চ্যালেঞ্জ বানাবোই, ঠিক আছে? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এটা তো খুব ভালো কথা। তাহলে আমি ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিই আর তারপর আমরা পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করব। অলরাইট, তো এরই মধ্যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর সিনচ্যান চপ তোরা রেডি? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা কখন ধরে তোমার জন্য ওয়েট করছি, আর তোমার কিনা এতক্ষণ সময় লেগে গেল। ফ্র্যাঙ্কলিন দাদা ওয়াটার স্লাইডিং তো বানাবে, কিন্তু কোথায় হবে? কারণ এই জলটা তো অনেকটা গরম। আরে হ্যাঁ, তো সেটাই তো আমি ভেবে দেখিনি যে ওয়াটার স্লাইডিংটা আমরা বানাবোই বা কোথায়। চল সিনচ্যান চপ আমাদের তাহলে জায়গা খুঁজতে হবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, চলো গাইস তাহলে আমরা বানাবো কোথায়, কারণ এই জলটা তো সত্যি সত্যি অনেকটা গরম। আর তাছাড়াও এই জলটা তোমরা দেখো পুরোপুরি গরমে ফুটছে ভাই, এইখানেও তো কোনো রকমভাবে করা সম্ভব নয়। তাহলে চল সিনচ্যান চপ তাড়াতাড়ি বাইরে আয়। সিনচ্যান বাইরে তো চলে এলাম, কিন্তু কোথায় করবো রে? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমাদের বাড়ির সামনে তো একটা লেক আছে, এইটার পেছনেই। আরে ভাই হ্যাঁ, তো চল তাহলে তাড়াতাড়ি করে আমরা এখন একটা কাজ করি, আমরা ওই লেকের ধারে যাই আর লেকের জলটা দেখি কতটা গরম রয়েছে। তো ফাইনালি আমরা তো চলে এসেছি। আর চপ সিনচ্যান তোরা আয়। আরে ফ্র্যাঙ্কলিন দাদা এটাকে আমি টপকে যাবো কি করে? ঠিক আছে তোরা তাহলে ওপরেই থাক। গাইস আমি তার আগে আমি চেক করবো জলটা কতটা ঠান্ডা। ও ভাই সব এই জলটা তো হেভি ঠান্ডা। চলো গাইস একটু নিচের দিকে গিয়ে দেখি। তাছাড়াও ভাই এখানে দেখছি অনেকটা পরিমাণে জল আছে। হ্যাঁ ইয়ার এই জায়গাটা দেখছি অনেকটা সুইটেবল হবে। শুধু তাই নয়, মাটিটাও কিন্তু অনেকটা ঠান্ডা আছে রে সিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তাহলে কি এই জায়গাটাতেই বানাবে ভাবছো? আরে হ্যাঁ সিনচ্যান, এবং গাইস তোমরা দেখো এরই মধ্যে চপ কি করে গলেও চলে এসেছে। ফ্র্যাঙ্কলিন দা আমার তো এবার হেব্বি মজা লাগছে, তুমি একটা কাজ করো তাড়াতাড়ি করে কাজ শুরু করে দাও। সত্যি কথা বলতে কি সিনচ্যান, আমিও না প্রচুর পরিমাণে এক্সাইটেড আছি এইখানে ওয়াটার স্লাইডিং বানানোর, কিন্তু তার আগে আমাকে ভালো করে সব কিছুর খোঁজ খবর নিতে হবে। জানি না আমি এখন কাকে ফোন করব, ট্র্যাভারকে ফোন করব না ইয়ার, ট্র্যাভারের কাছে কোনো তো কনস্ট্রাকশন ওয়ার্কারের মনে তো হচ্ছে না কোনো সন্ধান থাকবে বলে। তাহলে একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমি একটা লেস্টারকে ফোন করি। হ্যাঁ ইয়ার লেস্টারকে ফোন করলে লেস্টার হয়তো আমাকে হেল্প করতে পারবে। ভাই লেস্টার, গাইস ফাইনালি আমি লেস্টারকে ডায়াল করে দিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা লেস্টারকে ভালো করে বলবে। চলো গাইস লেস্টারের দেখছি রিং হচ্ছে।
আরে ফ্র্যাঙ্কলিন, কি ব্যাপার? আরে ভাই লেস্টার, আমার এখন একটা ওয়াটার স্লাইডিং বানানোর আছে, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি করে ওয়ার্কারের নাম্বার দে। আরে ফ্র্যাঙ্কলিন, অত চাপ নেওয়ার দরকার নেই, আমি তোকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তুই ফোন করে খালি আমার কথা বলবি, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। চলো গাইস, ফাইনালি আমার লেস্টারের সাথে কথা হয়ে গিয়েছে। আর সিনচ্যান, তুই কি তাহলে আমার সাথে যাবি? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি তোমার সাথে যাব না, আমি বাড়িতেই থাকবো। তুমি একটা কাজ করো, সিনচ্যানকেই নিয়ে যাও। অলরেডি গাইস সিনচ্যান গাড়িতে উঠে পড়েছে, আর চপ দেখছি পাগলের মতো দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমাকে একদম পাগল বলবে না, বুঝেছো? ঠিক আছে চলো গাইস, আমরা এখন যাব কনস্ট্রাকশন ওয়ার্কারের সাইটে, কারণ সেখানে গিয়ে আমাদেরকে কিনা দেখা করতে হবে লেস্টারের পাঠানো একটা বন্ধু, যে কিনা এই সমস্ত কাজগুলো করে থাকে। সুতরাং গাইস, এখন বেশি সময় না নষ্ট করে ফটাফট সেখানে যাওয়া যাক। সিনচ্যান, লোকেশনটা দেখে তো মনে হচ্ছে চলেই এসেছি। হ্যাঁ ইয়ার, তাই তো দেখছি। চলো গাইস, আমি একটা কাজ করি, এখানে দেখো তোমরা, এই কনস্ট্রাকশন ওয়ার্কারের সাথেই আমাকে মেনলি এখন কথা বলতে হবে। আর শুধু গাইস তোমরা দেখো, সিনচ্যান তুই একটা কাজ কর, তুই গাড়িতেই থাক। এখানে দেখো ভাই, কত পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে। শুধু তাই নয়, কত বড় বিল্ডিংও বানাচ্ছে। জানি না গাইস, এই বিল্ডিংটা বানাতে কত কোটি টাকা খরচা হয়েছে। যাই হোক, আমাকে এখন কথা বলতে হবে। এ তো দেখছি এখানের মধ্যে, হ্যালো স্যার, আপনাদের মধ্যে কে হচ্ছে মেন আছে? আসলে লেস্টার আমাকে নাম্বার দিয়েছিল আপনার। আরে লেস্টার আমার নাম দিয়েছে? লেস্টার তো আমার খুব ভালো বন্ধু হয়। বলো তোমার কি কাজ আছে? লেস্টারের বন্ধু তুমি নিশ্চয়ই? তাহলে লেস্টারের বন্ধু তো আমারও বন্ধু, বলো বলো। অ্যাকচুয়ালি স্যার, আমি প্ল্যান করেছি যে একটা ওয়াটার স্লাইডিং র্যাম্প বানাবো, এবং তার জন্য কত টাকা খরচা হবে এবং বানাতে কতদিন সময় লাগবে তবু। আরে বুঝতে পারছি। দেখো বাচ্চা, তোমাকে একটা ভালো কথা বলি, আমাদের এত বড় বিল্ডিং হতে একটু তো টাইম লাগবে, বুঝতেই তো পারছো। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কারণ এত বড় বিল্ডিং। যাই হোক, আমি আপনাকে টাইম দিচ্ছি মোটামুটি 10 দিন। আমাকে 10 দিনের মধ্যে করে দিতে হবে, আপনি পারবেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। তবে হয়তো আমি কাজে নাও থাকতে পারি, তবে কোনো চিন্তা করার কাজ নেই, কাজ তুমি কিন্তু 1 নাম্বার পাবে। এবং স্যার, এটার জন্য যে ওয়াটার স্লাইডিংটা লাগে সেটা কি আপনারাই প্রোভাইড করবেন? আরে না না, তোমাকেই ওটা আনতে হবে, আমরা খালি ফিটিং করে পুরো জায়গাটাকে পুরোপুরি রেডি করে দেবো। ওকে আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর এটার জন্য আপনারা কত টাকা চার্জ নেবেন? আরে আমার চার্জ বলতে প্রায় ওই 50 লাখ টাকার মতো পড়বে, বুঝলে? ঠিক আছে, 50 লাখ টাকা। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি কিনা ওই ওয়াটার স্লাইডিংটা কিনে নিয়ে আসার পর আপনাকে ইনফর্ম করছি, ঠিক আছে? আরে ঠিক আছে, দেরি করবে না কিন্তু, অবশ্যই জানাবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। চল সিনচ্যান, ফাইনালি আমাদের ডিলটা কিনা ফাইনাল করে ফেলেছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন না, বলো কি, তাহলে তো আমাদের অনেকটা মজা হবে। আমরা কিনা ওয়াটার স্লাইডিং এই গরমেতে খুব মজা করবো, বলো? হ্যাঁ সিনচ্যান, কিন্তু তার আগে আমাদেরকে এখন খোঁজ করতে হবে কোথায় এক্স্যাক্টলি ওয়াটার স্লাইডিং পাওয়া যাচ্ছে। সো লেটস গো ভাই। গাইস, এরই মধ্যে আমরা কিনা অলমোস্ট চলে এসেছি ওয়াটার স্লাইডিংয়ের এখানে, এবং সেখানে গিয়ে দেখি যে আমরা কত টাকা দিয়ে ভাই ওয়াটার স্লাইড কিনতে পারবো। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো কত সুন্দর সুন্দর কালারিং ওয়াটার স্লাইড গো। আরে হ্যাঁ রে সিনচ্যান, আমিও তো সেটাই দেখছি। আর তাছাড়াও এই ওয়াটার স্লাইডিংগুলো গাইস তোমরা দেখো। আর এখানে দেখছি মনে তো হচ্ছে যেই আঙ্কেলটা মনে হয় বিক্রি করছে, কিন্তু তোমরা খালি দেখো ভাই, কত পরিমাণে কালারফুল ওয়াটার স্লাইডিং র্যাম্প। শুধু তাই নয়, এত বড় বড় ওয়াটার স্লাইডিং র্যাম্পে যদি আমরা ঝুলাঝুলি, অসাধারণ লাগবে। আরে দাদা, তোমরাই কি এই ওয়াটার স্লাইডিং বিক্রি করছো? আরে হ্যাঁ ভাই, তোমার লাগবে নাকি? কত পিস লাগবে বলো, আমরা হোম ডেলিভারিও করে থাকি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে সিনচ্যান, কটা পিস নেওয়া যায় বলতো? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, একটা কাজ করো না, আমরা মোটামুটি 4-5টা কিনে নিই। আরে কি বলছো, 4-5টা? দাম জানো এক একটার? হ্যাঁ, হবে ওই 10-15 লাখ টাকার মতো হবে। বাচ্চা, তোমার মানে মাথা খারাপ হয়ে গেছে, এগুলোর এক একটার দাম আছে 70 লাখ টাকা করে। হ্যাঁ, 70 লাখ টাকা? আরে ভাই সিনচ্যান,
এ তো দেখছি দুটোর বেশি নেওয়াই সম্ভব নয়। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি একটা কাজ করো, 4-5টা নিয়েই ছাড়ো। আরে না রে সিনচ্যান, মোটামুটি দুটো নিলে তো হয়ে যাবে, কিন্তু একটা নিলে তো হবে না ভাই, কারণ একটার মতোই তো আমার কাছে টাকা রয়েছে। আর সেদিকে তো দেখছি কনস্ট্রাকশন ওয়ার্কাররা তারা তো বললো যে 50 লাখ টাকা, আর এদিকে যদি 70 লাখ টাকা করে দুটো হয় তাহলে তো ভাই এটার দাম অনেক পড়ে যাবে সিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তোমার যা ভালো হয় তুমি তাই করো। কিন্তু সিনচ্যান, দুটো তো আমি নিয়ে নিতে পারবো, কিন্তু দুটো নেওয়ার মতো তো আমার কাছে টাকাও নেই। তাহলে একটা কাজ করা যেতে পারে, আমরা যদি সবার জন্য এটা খুলে দিই তাহলে কিন্তু অনেকটা টাকা ইনকাম করতে পারবো। হ্যালো দাদা, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমার জন্যে এই যে সামনের কালারটা আপনি দেখছেন, এই কালারটা আর হচ্ছে এই কালারটা, এই দুটো কালার দিয়ে দেবেন। আর আমার বাড়ির হচ্ছে অ্যাড্রেস এইটা, ওকে? আরে ঠিক আছে ভাই, তুমি একটা কাজ করো, 1 কোটি টাকা অ্যাডভান্স করো, আর বাকি টাকাটা তুমি পরে দেবে, ওকে? আরে ঠিক আছে, ওকে। তো চলো গাইস, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে এই আঙ্কেলকে আমি টাকাটা পেমেন্ট করে দিই। আরে দাদা, একটু চেক করে নেবেন আপনার ফোনপেতে আমি কিনা পুরো টাকাটা পাঠিয়ে দিয়েছি, মানে 1 কোটি টাকা। আরে ভাই ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। চলো গাইস, এখানের তো কাজ হয়ে গেল, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আমি আর 40 লাখ টাকা কোথায় পাবো, কারণ অতগুলো তো ভাই আমার কাছে টাকা নেই। আর এরা বলল এরা মোটামুটি 2 দিনের মধ্যে সমস্ত কিছু ডেলিভারি করে দেবে। আর সত্যি কথা বলতে এখন যদি আমি কাউকে টাকা চাই, মনে তো হয় না কেউ দিতে পারবে। হ্যাঁ সিনচ্যান, কী করবো রে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি যা হোক করে তাড়াতাড়ি করে ওয়াটার স্লাইডিং র্যাম্পটাকে তৈরি করো, এর জন্য আমাকে কিছু একটা তো কাজ করতে হবে। দাঁড়া, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি সিনচ্যানকে বাড়িতে ড্রপ করে দিই। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি কিনা ফাইনালি রেডি হয়ে গেছো, অল দ্য বেস্ট ফ্র্যাঙ্কলিন দা। তুমি কিন্তু সাবধানে যেও, আর পুলিশের থেকে কিন্তু একটু সাবধানে থাকবে, বুঝলে? আরে সিনচ্যান, আমার ওসব কিছু হবে না, ওইসব নিয়ে তোকে একদমই ভাবতে হবে না। চলো গাইস, তার আগে তোমাদের আমি কিছু কথা বলি। 40 লাখ টাকা প্রয়োজন, সেই জন্য আমি ডিসাইড করেছি যে লস স্যান্টোসের ব্যাংকে আমি ডাকাতি করতে যাব। কারণ আগের বছর গাইস আমার অনেকটা পরিমাণে আমি টাকা ইনকাম করেছিলাম, কিন্তু ইনকাম ট্যাক্স থেকে আমার কাছে নোটিশ চলে আসে যে আমার কাছে নাকি ফ্রডের টাকা রয়েছে। সেই জন্য লস স্যান্টোসের রিজার্ভ ব্যাংক থেকে আমার কাছে অফিসাররা আসে এবং কি আমার সমস্ত হোয়াইট মানিকে তারা তুলে নিয়ে যায়, যেটাকে তারা কিনা ব্ল্যাক মানি বলে চালিয়েছিল। তো সুতরাং আজকে আমি সেইটার বদলা নেব। হ্যাঁ, 40 লাখ টাকা আমি চুরি করব, এবং তার জন্য তোমরা গাইস দেখো আমি নিয়েছি একটা সুপার বাইক, যেটাকে আমি কিনা সিমিয়ানের গ্যারেজ থেকে জোগাড় করেছিলাম। এখন ফটাফট আমি এখন ব্যাংকে যাব আর পুরোপুরি ব্যাংকটাকে ডাকাতি করব। সো লেটস গো। ফাইনালি গাইস আমি এখানে চলে এসেছি, আর আমাকে এখন সাবধানে যেতে হবে। আর এখন যেহেতু ধুলো আছে, সেরকম কেউ তো কিছু ভাববে না। অ্যান্ড গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিনা ঢুকে পড়েছি ব্যাংকের ভেতরে। আমাকে এখন ফটাফট কভার নিতে হবে। ও ভাই সাব, এখানে দেখছি পুলিশরা রয়েছে, তার মানে আমাকে হাতে তো বন্দুক নিতেই হবে ভাই। চলো গাইস, ফাইনালি আমি কিনা রেডি, এবার আমি শুরু করব ব্যাংক ডাকাতি। এই নে গুলি খা। অল রাইট গাইস, এদিকে দেখছি এরা আমার ওপরে অলরেডি গুলি স্টার্ট করে দিয়েছে, কিন্তু ভাই এখানে দেখছি এরা কিনা পুলিশকে লিটারেলি অ্যালার্ট করে দিয়েছে। আমাকে যা করার তাড়াতাড়ি করে এই জায়গাটাকে ব্যবস্থা করতে হবে। আর এখানে দেখো কত পরিমাণে সিভিলিয়ানস রয়েছে। চলো গাইস, আমি ফটাফট একটা কাজ করি, আমার ব্যাগ থেকে ঝালাই মেশিনটা বার করে এটাকে আমাকে ডিটোনেট করতে হবে। এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি এই দরজাটাকে খুলে ফেলেছি। আর এক্স্যাক্টলি এদের লকার রয়েছে মনে তো হচ্ছে নিচে। এটা কি খোলা? ইয়েস গাইস, এটাকেও আমাকে ফটাফট খোলার ব্যবস্থা করতে হবে, কারণ অলরেডি পুলিশ কিনা অ্যালার্ট হয়ে গিয়েছে। এমনকি এখানের যে লিটারেলি অ্যালার্ম সমস্ত কিছু বাজছে। কিন্তু তার জন্য আমাকে এখন তাড়াতাড়ি করে নিচে যেতে হবে, এবং নিচে গিয়ে পুরো টাকাটা আমাকে লুট করতে হবে, কারণ এটা ছাড়া গাইস আমার কাছে আর কোনো অপশান নেই। কিন্তু ভাই এখানে দেখছি সিকিউরিটি কন্ট্রোল করা, এখানে তো আমাকে দেখছি মাথা খেলাতে হবে। আর এখান থেকে আমাকে এটাকে লিটারেলি খোলার চেষ্টা করতে হবে।
অল রাইট গাইস, ফাইনালি আমি কিনা এটাকে আনলক করে ফেলেছি সিকিউরিটির দ্বারা। চলো গাইস, ফাইনালি আমি কিনা এবার লুটবো ব্যাংক লুট। ইয়েস গাইস, এখানে ভল্ট লিটারেলি খুলে গিয়েছে। এখানে কোথায় কি আছে অ্যান্ড গাইস তোমরা দেখো, গাইস তোমরা খালি দেখো এখানে কিনা কত পরিমাণে টাকা রয়েছে। আমার তো মনে হচ্ছে এখানে 40 লাখ টাকারও বেশি রয়েছে। শুধু তাই নয়, এখানে ভাই এত পরিমাণে টাকা, শুধু তোমরা দেখো এখানেও টাকা নয়, ওই দিকেও রয়েছে অনেকটা পরিমাণে টাকা। সব কটা টাকাকে আমি এখান থেকে নিয়ে পালাবো পুলিশের চোখে ধুলো দিয়ে। গাইস তাড়াতাড়ি করে আমাদেরকে এখন এখান থেকে পালাতে হবে আর পুলিশের চোখে ধুলো দিয়ে যেতে হবে, কারণ অলরেডি তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ কত পরিমাণে স্টার্ট হয়ে গিয়েছে। আর হ্যালো গাইস, তোমাদের সবাইকে গুড বাই। টোটালি গাইস আমাকে এখন পালাতে হবে। কিন্তু ভাই এটা কি, এ তো দেখছি পুলিশ লিটারেলি আমাকে বন্দি করে ফেলবে। অল রাইট গাইস, ফাইনালি আমি বাইরে বেরিয়ে পড়েছি। কিন্তু গাইস তোমরা দেখো গাইস, এরই মধ্যে টোটালি পুলিশ আমাকে অ্যাটাক করছে। চলো গাইস, আমাকে এখন এখান থেকে তাড়াতাড়ি করে পালাতে হবে, কারণ পুলিশ দেখো কিভাবে ভাই আমাকে গুলি মারছে। কিন্তু তার আগে গাইস আমি এদেরকে ছাড়বো না, আমি তোদের থেকে পালিয়ে যাব না, কারণ লাস্ট টাইম তোরা কিন্তু আমাকে ছেড়ে দিসনি। চলো গাইস, আমি সব কটা পুলিশকে খতম করবো এখানে, তারপর এখান থেকে ফটাফট পালাবো। অল রাইট গাইস, আমার মনে হচ্ছে আমি এখানে অলমোস্ট পুলিশকে খতম করে দেবো এবার। ইয়েস, যাই হয়ে যাক, আমাকে কোনো রকমভাবে গা ঢাকা দিতে হবে, এমনকি আমাকে একটা লুকানোর জায়গা খুঁজতে হবে। কিন্তু গাইস এখানেও দেখছি ভাই পুলিশ কোথা দিয়ে চলে এলো। দাঁড়াও, এদের আমি ব্যবস্থা করছি। সব কটা পুলিশের গাড়িকে আমি লিটারেলি বোম দিয়ে ব্লাস্ট করে উড়িয়ে দেবো। এই নে ব্লাস্ট হ। চলো গাইস, এইখানে মোটামুটি ব্লাস্ট হয়ে গিয়েছে আর ফাইনালি আমি এটাকেও কিনা ব্লাস্ট করে দেবো, সব ধ্বংস করে শেষ করে দেবো। এবং এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে পালাতে হবে, কারণ এটা ছাড়া আমার কাছে গাইস আর কোনো অপশান নেই। আর গাইস তোমরা কিন্তু ভিডিওটাতে তাড়াতাড়ি করে লাইক করো, তাহলে কিন্তু আমি এই পুরো টাকাটা নিয়ে লস স্যান্টোস থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে পারবো। গাইস আমি কোনো রকমে পুলিশের হাত থেকে এইখানে পালিয়ে চলে এসেছি, আর এইখানে একটা লুকানোর জায়গা আছে। কিন্তু ভাই পুলিশও তো এখানে চলে এসেছে। চলো গাইস, আমাকে এখন মাথা ঠান্ডা করে সামনের দিকে এগোতে হবে। এমনকি এখানে রয়েছে গাইস একটা টানেল, তাড়াতাড়ি করে আমি টানেলে ঢুকে যাই। কিন্তু গাইস এ তো দেখছি ভাই আমি মেট্রো লাইনে চলে এসেছি, আর এখান থেকে আমাকে লুকানোর জায়গা খুঁজতে হবে। এবং গাইস তোমরা এখানে দেখো, এখানে কিনা আমি একটা পেয়ে গিয়েছি টানেল। কিন্তু ভাই আমাকে এখন অনেকটা কেয়ারফুলি যেতে হবে যে কোনো রকমভাবে। ও ভাই সব, এখানে দেখছি ভাই আমার গাড়িটা লিটারেলি ব্লাস্ট হয়ে গেছে। চলো গাইস, আমার গাড়িটা তো গেছে, আমাকে এখন তাড়াতাড়ি করে এই দিকে কোথাও একটা লুকোতে হবে, যাতে করে আর পুলিশ আমাকে কোনো রকমভাবে খুঁজে যেন না পায়। আর আমি কিনা মুখে একটা পরে নিয়েছি মাস্ক, যাতে করে আমাকে কেউ না ভাই চিনতে পারে। গাইস আমাকে এখন সিনচ্যানকে ফোন করতে হবে আর বলতে হবে মোটামুটি আমি 10 দিনের জন্য গা ঢাকা দিচ্ছি। সিনচ্যান একটা কথা মন দিয়ে শোন। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা বলো, মন দিয়ে শোন ভালো করে। আমি তোকে 40 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি আর সঙ্গে পুরো টাকাটা পাঠিয়ে দিচ্ছি। তুই একটা কাজ করবি, তুই কিনা ওয়াটার স্লাইডিংয়ের যারা লোক আসবে তাদেরকে দিয়ে ভালো করে কাজটা করিয়ে নিবি, ওকে? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা ঠিক আছে। সিনচ্যান আর একটা কথা, আমি কিন্তু 10-12 দিনের আগে বাড়ি ফিরবো না, ওকে? অল রাইট গাইস, ফাইনালি আমি 17 দিন পর বাড়ি ফিরলাম। আর এই এতদিনে দেখো সিনচ্যান চব মিলে এবং কনস্ট্রাকশন ওয়ার্কার মিলে কি কি বানিয়েছে। শুধু তাই নয়, এই এতদিনে আমি ট্র্যাভারের কাছে ছিলাম মেনলি পুলিশের থেকে গা ঢাকা দিয়ে। আর এতদিনে সিনচ্যান আর চব যে এতটা কিছু যে উন্নতি করে ফেলবে আমি তো সেটাই আশা করিনি। চলো গাইস, কিন্তু তার আগে তোমরা দেখো এখানে রয়েছে হেলিকপ্টার, কারণ আমি লস স্যান্টোসের ব্যাংক থেকে তো অনেকটা পরিমাণে টাকা চুরি করেছিলাম। শুধু তাই নয়, এই হেলিকপ্টারের দ্বারা মেনলি আমরা কিনা ওপরে যাব। আমরা মানে অলরেডি সিনচ্যান চব অলরেডি ওপরে চলে গিয়েছে। শুধু তাই নয়, তাদের সাথে রয়েছে আরও অনেক পরিমাণে লোক, এমনকি আমরা কিনা এটা লিটারেলি সবার জন্যে খুলে দিয়েছি। চলো গাইস, তাড়াতাড়ি করে ওপরে এখন যাই এবং ওপরে গিয়ে তোমাদেরকে আমরা কিনা ওয়াটার স্লাইডিংয়ের মজা নিয়ে তোমাদেরকে জাস্ট দেখাবো। কিন্তু ভাই তাড়াতাড়ি করে একটা কাজ করি, একটু কেয়ারফুলি আমাকে হেলিকপ্টারটা এই জায়গাতে ল্যান্ড করতে হবে। অ্যান্ড গাইস ফাইনালি কিনা আমার হেলিকপ্টার ল্যান্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমরা এখানে দেখো কত পরিমাণে লোক এসেছে। আর এখানে দেখছি একটা কিনা ছেলেদের লাইন এবং এই দিকে দেখছি মেয়েদের লাইন। আর সিনচ্যান তাহলে রেডি তো? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা
আরে তোরা চড়েছিস? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, চলো গাইস। কিন্তু আমি যাব এক্স্যাক্টলি কোন দিকে? এই দিকে দেখছি ডান দিকে একটা স্লাইডিং আছে। ডান দিকেরটা কীরকম ভাই? ও ভাই, ডান দিকেরটাও তো দেখছি অনেকটা খাতারনাক আছে। একটা বড় দেখে জাম্প। অল রাইট গাইস। ও ভাই সব সিনচেন, এই জলটা তো অনেকটা ঠান্ডা। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, ও ভাই এটা তো দেখছি আমার মারাত্মক লাগছে। শুধু তাই নয়, কি সুন্দরভাবে গোল গোল হয়ে নিচের দিকে নামছি ভাই। বউ ভাই, ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার হেভি মজা লাগছে না? আরে ভাই মজা মানে হেভি লাগলো। চলো গাইস আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে উপরে যাই। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এবার কিনা আমি যাবো। আরে ভাই চপ, সিনচ্যান সাবধানে যাস। চলো গাইস, সিনচ্যান দেখছে এই সোজাটাতে লিটারেলি জাম্প মেরে দিয়েছে, আর এই সোজাটা অনেকটা সোজা ছিল। চলো গাইস, ফাইনালি কিনা সিনচ্যান এটা করে দেখিয়েছে। ও ভাই সাব, এই জলটা তো মনে হচ্ছে অনেকটা ঠান্ডা, তাই না সিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, সিনচ্যান তাড়াতাড়ি ওপরে চলে আয়। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকটা কষ্ট করে, এমনকি স্ট্রাগল করে পুরোপুরি এটা বানিয়ে ফেলেছি। শুধু তাই নয়, এখানে কি মাথা ঘুরে পড়ে আছে। শুধু তাই নয়, সামনের দিকেও বানিয়েছি আরও একটা ওয়াটার স্লাইডিং র্যাম্প। যখন আরও কিনা কাস্টমার আসবে, আমরা কিনা ওটাকেও খুলে দেবো। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের অডিয়েন্সকে বলো তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করে দিতে। তোমরা কিন্তু ভিডিওটাতে অনেকটা পরিমাণে কম লাইক করছো, তাড়াতাড়ি করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। এমনকি তোমরা যদি ওয়াটার স্লাইডিংয়ের পার্ট 2 দেখতে চাও, তাড়াতাড়ি কমেন্ট করে বলো। তো আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্যে তোমরা ডান দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখতে পারো।